প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী ইব্রাহিম নিজে রাজমিস্ত্রি হিসেবে কাবা ঘরের কাজ শুরু করে দিলেন। আর ইসমাইল নবী কাবা ঘরের কাজ সম্পাদন করার জন্য যা কিছুর প্রয়োজন ছিল, ইট বালি সিমেন্ট কিংবা পাথরের, এগুলো মাথায় মাথায় করে আগিয়ে দিতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। বাপ আর পুত্র দুজন মিলে কাবা ঘরকে তৈরি করে ফেললেন। কিন্তু কাবা ঘরের ছাদের কাজ করার জন্য এবার উপরে ওঠা দরকার। কিন্তু তখন তো আমাদের যুগের মতো বাঁশ দেওয়ার বুদ্ধি মাথায় ছিল না, কথা বলেন ছিল? এখন এই ছাদ কিভাবে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, কি করে আমি কাবা ঘরের উপরের অংশের কাজ শেষ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ তাআলা উপরে ওঠার ব্যবস্থা তোমাকে করে দিতেছি। সুবহানাল্লাহ। এবার কাবা ঘরের উপরের কাজ সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন। বলে সুবহান।